ওকে, তো এখন যেটা করব সেটা হলো আহ, আমাদের তো এখানে এই যে একটা মেসেজ পাঠালাম, ঠিক আছে, এরর পাসওয়ার্ড মেসেজ, এটা কি কোনটা দিলাম, যদি আমাদের পাসওয়ার্ডটা যদি ভ্যালিড না হয়, ঠিক আছে, ওরা মিললো, পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড মিললো, কিন্তু সেটা ভ্যালিড পাসওয়ার্ড না, তখন এটা এরর দেবে দেন পাসওয়ার্ড নট ভ্যালিড। এটা এবং এই ইফ এর আন্ডার একটা এলস থাকবে, সেটা এলস, এটাতে হবে কি, এটাতে হবে আমাদের যে আমাদের পাসওয়ার্ড নট ম্যাচ, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ, এই এররটা থাকবে। হ্যাঁ, এটা দেওয়া আছে, এই যে আমাদের কোনটার ভিতরে আছে, এটা এটা আছে আমাদের পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, হ্যাঁ, পাসওয়ার্ড মেসেজের ভিতরে। ঠিক আছে, ওকে, আমি মেসেজ বক্স, তো পাসওয়ার্ড মেসেজ শেষ। তো এখন আমাদের মানে মেসেজিংটা আমরা ডিসপ্লে করাই ফেলছি, ঠিক আছে, তো এখন আমাদের কাজ হলো যেটা, আমরা যদি চেক দিতে চাই, যদি দেখি চেক দিলে কিন্তু কাজ করবে, এখন কমপ্লিট হওয়ার পরে কাজ করবে, আচ্ছা, কাজ করতে পারে, এটা দেখি। ইমেল দিলাম একটা, একটা আইডি দিলাম, ছবি দিলাম, একটা দিলাম, এটা দুই দিলাম। ও, কোথায় শো করাবো সেটা তো দিলি না তুমি, ধুর, ইনক্লুড করি নি। তো আমরা চলে আসি ইডের প্রোফাইল, ইডের প্রোফাইলে চলে আসি, ইডের প্রোফাইলে এসে এই যে এর উপরে কোনটা রেখে এখানে ডিসপ্লে করাবো, ইনক্লুড, ইনক্লুড করবো কাকে আমরা, মেসেজেস, ইয়েস, ওকে, ওকে, আমি কিছু দেখা যাচ্ছে এখন, আচ্ছা, মানে আমি এখানে এই যে মেসেজটাকে ডিসপ্লে করবো এখানে, এই যে পাসওয়ার্ড এন্ড কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ, ঠিক আছে, হয়ে গেছে আমাদের ডিসপ্লে এখানে। তো এটা আমরা ক্লিক লেগেছে, তুমি আমাকে বাঁচাও। ওকে, তো এটা আমাদের হলো। তো এখন আমাদের কাজ হলো কি, আমাদের ভ্যালিডেশন মানে মেসেজ ভ্যালিডেশনটা আমাদের দেখাই ফেললাম, তো এখন আমাদের কাজ হলো ডাটাগুলোকে দূরে 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 সেভ করা, খালি ডাটা মধ্যে কিক মারা। তো এখন সেই কিক মারার জন্য আমরা এখন যে কোডগুলো আছে সেগুলো এখন আমরা অ্যাপ্লাই করবো। তো আমরা প্রথমে বেসিক যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে আমরা অ্যাড করবো, ঠিক আছে, বেসিক মানে এখন মানে পাস দিলে হয় কি, আপনি এই ফাংশনটা চেক করতে পারবেন পাস দিয়ে। যেমন আমরা এখানে তো কিছু দিয়ে এখন না লিখি, দেখেন এরর আসছে অটোমেটিক, যখন পাস দিবে তখন কিন্তু এই ফাংশনটা আপনি এখন কাজ করতে পারবেন আপনার, জাস্ট টেস্টিং পারপাস পাস করে রাখছে আর কি, এখন এটাকে কাজ করবো আর কি। তো এখন আমরা কি করবো, আমাদের বেসিক ইনফরমেশন যেগুলো ফুল নেম অ্যাড্রেস এগুলোকে আমরা আগে অ্যাড করে ফেলবো, বেসিক মডেল যেগুলো আছে, তো মডেলটাকে আমরা পাশে নিয়ে আসি। না 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 না, হ্যাঁ, মডেলটা তো লাগবে, মডেল ফিল্ডও তো লাগবে, ভিউটাও লাগবে, ওটা লাগবে, দুইটা আর কি। ও মানে উপর থেকে, এখন উপরের ওই সিস্টেমে তো এটাকে আমরা অ্যাড করবো না, তো এটাকে একটু আরেকটা সিস্টেম অ্যাড হবে আমাদের। তো এখন হুম, তো এখন এখানে আমরা কিসের ভিত্তিতে অ্যাড করবো, আমরা এখন যে মেথডটা অ্যাড করবো আমরা সেটা হলো গিয়ে এই ডাটাগুলোকে আমরা আপডেট করবো, মানে আপডেট করবো ইউজারের ভিত্তিতে, মানে কারেন্ট ইউজার যে আছে তার নামের ভিত্তিতে এটাকে আমরা আপডেট করবো। তো কারেন্ট ইউজারের মাধ্যমে আপডেট করা আমাদের সুবিধা কি, আমরা চাইলে শুধুমাত্র একটা ফিল্ডকে আমরা আপডেট করতে পারবো, আমরা চাইলে শুধুমাত্র দুটো ফিল্ডকে আমরা আপডেট করতে পারবো, বাকি কোনো ফিল্ডে যদি আমরা আপডেট নাও করি তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, এই যখন আমরা এই যে অ্যাড প্রোডাক্ট আমরা আপডেট করছিলাম না, এখানে কিন্তু আমাদের একটা দিলে, আমি যে একটা ফিল্ড আপডেট করতাম, বাকিগুলো যদি না দিতাম অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সব ডিলিট হয়ে যাবে, এই সিস্টেমে কাজ করবে। তো আমরা চাচ্ছি যে না, আমরা কি করবো, অনেক এমন হয় না, কোনো ইউজার আছে সে তার দুটো ইনফরমেশন আপডেট করবে বা তিনটা ইনফরমেশন আপডেট করবে, তো তখন এই সিস্টেমটা আমাদের কাজ দিবে। তো এখন এখানে আমরা কি করবো, আমরা যে কারেন্ট ইউজারটা ধরলাম তার ভিত্তিতে এখানে আপডেট করবো কারেন্ট ইউজার ডট, এখন কি করবো ফার্স্টে, ফার্স্টে আমরা তার যে ফুল নেমটা আছে এখান থেকে, এই যে ফুল নেম এটাকে আমরা আপডেট করবো, ঠিক আছে, ফুল নেম, FULL, ফুল নেম মডেলে এভাবে আছে, ইকুয়াল ফুল নেম, ঠিক আছে, যেটা আমাদের এখানে। তো এখানে ডটের সাথে যেটা দিব সেটা হলো আমাদের মডেলেরটা, আর ইকুয়াল উপরে যেটা দিব যেটা আমরা ফন্টেন থেকে গেট করে দিই সেটা।
সেম ভাবে তারপর আমাদের এটার ভিতরে কি কি আছে মডেল, এটার ভিতরে আছে আমাদের জেন্ডার আছে এবং প্রোফাইল পিকচার। ঠিক আছে, প্রোফাইল পিকচার জন্য আমরা ওই যে প্রোফাইল পিকচার যদি না দেয় তখন এক ধরনের ভ্যালিডেশন করা, তো ওইটার আজকে আর না দেখি। ঠিক আছে, ওটা দেখাতে আবার সময় লাগবে, তো আমরা এখানে জেন্ডারটা নেবো জাস্ট। জেন্ডার, দুইটা ফিল্ড অ্যাড করা শেষ। তো আমাদের কি বলে এই যে কাস্টম ইউজার যেটা, তার ভিতরে যে ফিল্ড গুলো ছিল সেগুলো কিন্তু আমরা আপডেট করে ফেলছি, এবং প্রোফাইল পিকচার যেটা সেটাকে নিয়ে ফেলি। প্রোফাইল পিকচার ইকুয়াল, এখানে প্রোফাইল পিকচারটা কি নামে আছে, আমাকে কি দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে, ঠিক আছে। ওকে, আমাদের এটা শেষ, মানে আমাদের বেসিক যেগুলো, বেসিক মডেল যেটা, কমন মডেল যেটা, সেটা কিন্তু শেষ। এরপর আমরা চলে আসি আমাদের সেলারের ইনফরমেশন গুলো আমরা এখানে আপডেট করবো। সেলার এবং এই যে কাস্টমার, এটার জন্য কিন্তু আবার এখানে লজিক লাগানো লাগবে। তো আমরা কমন যেটা, সেটার জন্য যে আমরা অ্যাড করতে চাই, কমন কি আমাদের কন্টাক্ট ইনফো মডেল। তো একটা একটা করে আসি সিরিয়াল ওয়াইজ। তো কাস্টমার ইনফো মডেলটা, তো কাস্টমার ইনফো মডেলের আমরা ইনফরমেশন গুলো কখন আমরা সেভ করবো, ঠিক আছে, যখন আমাদের ইউজার টাইপটা কাস্টমার হবে তখন কিন্তু আমরা কাস্টমার ইনফরমেশনের মডেলটা আমরা সেভ করবো, এর বাইরে কিন্তু আমরা সেভ করবো না। তো এখন কি করবো, এখানে এখানে অ্যাড করবো ইফ আমাদের ইউজার টাইপ কারেন্ট ইউজার ডট, সরি, ইউজার ডট কারেন্ট ইউজার ডট ইউজার টাইপ ডট ইউজার টাইপ ইকুয়াল কি দেবো আমরা, ওকে। যদি এটা হয়, ঠিক আছে, যখন আমাদের এইটা হবে তখন আমরা যে কাজটা করব, তখন আমরা এই যে কাস্টমার, কাস্টমারের যে মডেল, সেলার, সরি এটা তো সেলার, সেলারের মডেলের ইনফরমেশন গুলো আমরা আপডেট করবো সেম ভাবে। ঠিক আছে, সেলারটাকে আমরা সেম ভাবে আপডেট করব। এখন ওই যে রিলেটেড নেমের মাধ্যমে আমরা ফ্রন্ট এন্ড ডাটাগুলো শো করেছি না, এখন আমরা রিলেটেড নেমের মাধ্যমে কিন্তু ডাটাগুলোকে সেভ করতে পারবো, কিন্তু সাথে কারেন্ট ইউজারটা দেওয়া লাগবে। তো আমরা কি করব, এই যে কারেন্ট ইউজার, হ্যাঁ হ্যাঁ, না না সবকটাতে দেবো তো, মানে মডেল ওয়াইজ আমরা আলাদা আলাদা করে আসতেছি আর কি, যাতে প্যাচটা না লাগে। ওকে, কারেন্ট ইউজার ডট, এখন আমরা কি করবো, রিলেটেড নেম, আমাদের সেলারের যে রিলেটেড নেমটা আছে সেলার মডেলের, সেই রিলেটেড নেমটা নেব, সেলার ইনফো মডেল। হ্যাঁ, বুঝি নাই। ওকে, তো এখন এখানে আমরা যেটা করব, এটা তো গেল। তো এইটাকে আমরা এখন ডট দিয়ে আমি কি কি করব, এটার যে নামটা আছে কোম্পানির নেম, এটাকে আমরা এখন অ্যাড করতে পারি। ঠিক আছে, এই যে ডট দিয়ে কোম্পানির নেম অ্যাড করো। আরে বেটা, লাভ দিকে দিকে, হ্যাঁ পরে না, এটা ইপিএল দুইটা, তো দুইটা কাস্টমার, দুইটা ইউজারের জন্য দুইটা, একটা লিখে ইউজার সেলার জন্য, আর একটা লিখে আমাদের কাস্টমারের জন্য। ঠিক আছে, তো এখন এই দুইটা বিশাল বড় বড়, এটাকে বারবার একবার দুইবার তিনবার লিখতে হবে। ঠিক আছে, তো এটাকে কি করতে পারি, আমরা এটার জন্য আলাদা একটা অবজেক্ট বানাই ফেলতে পারি। ঠিক আছে, এই যে এরকম, হ্যাঁ, সি, আরে আল্লাহ, এখানে আমি কি করতেছি, আমরা তো এটা তো বুঝছি, আমরা কারেন্ট ইউজারের মাধ্যমে আমরা কি করছি, কারেন্ট ইউজার মডেলের ডাটাগুলো এখানে আমরা সেভ করেছি এইভাবে, তাই না? এখন কারেন্ট ইউজার কোনটা, এটা আমরা কারেন্ট ইউজার রিকোয়েস্ট ডট ইউজার, এটা আমাদের কি কারেন্ট ইউজার। তো আমরা যদি একটু ফ্রন্ট এন্ডের সাথে আমরা মিলাই, যখন ফ্রন্ট এন্ডে আমরা বেসিক ইনফোর ভিতরে সেলারের ইনফরমেশনটা শো করেছিলাম, কিভাবে করেছিলাম, ইউজার ডট সেলারের রিলেটেড নেমটা দিছিলাম না, দিয়ে সেই ফিল্ডের নাম দিয়ে তখন গেট করছি না আমরা, সেম কাজটাই আমরা যদি এই যে ইউজ রিকোয়েস্ট ডট ইউজার ডট রিলেটেড নেম দিয়ে আমরা যদি ওর একটা ফিল্ডকে দেই, তখন ওটার ভিতরে আমরা ডাটা আপডেট করতে পারবো। আরে এটা না, মানে এটা বলতেছে আর কি, মানে আমরা যখন ফ্রন্ট এন্ডের ডাটা শো করতাম, ইউজার ডট রিলেটেড নেম যেটা ছিল, রিলেটেড নেম ছিল কি আমাদের সেলার ইনফো, যেমন সেলার ইনফো মডেল ডট কোম্পানি নেম, এটা করলে আমাদের কি হতো, আমাদের সেলার ইনফো মডেল থেকে কোম্পানির নামটা কিন্তু আমার ডিসপ্লে হতো ফ্রন্ট এন্ডে। আর এখন আমি যদি এই কোম্পানির নামটাকে যদি আমি আপডেট করতে চাই, তাহলে সেম ভাবে এই যে কারেন্ট ইউজার ডট আমাদের রিলেটেড নেম, মডেল রিলেটেড নেম ডট কোম্পানি নেম দিলে এখন এটা হচ্ছে ডাটাটা আপডেট হবে।
ফ্রন্ট এন্ডে যে কাজটা করছি, ব্যাক এন্ডে ডাটা সেভ করার সময় সেম কাজটাই করবো। জাস্ট এখানে একটা ইকুয়াল দিয়ে এখন কোন ফিল্ডের ডাটাটা আমি দেবো সেটাকে এখানে দিয়ে দিচ্ছি কোম্পানি নেম। বুঝতে পারছি? তো সেম ভাবে 1 2 3 সরি, কোম্পানি অ্যাড্রেস লাগবে। কোম্পানি অ্যাড্রেস, এটা বারবার লাভ। ওকে, তো ভিউতে আসলাম। ভিউতে আসার পরে এই যে এটা নিলাম, selling address। ওকে, ওকে, ঠিক আছে। তো এই যে এখানে যে কাজটা করলাম আমরা, এই যে এখানে এতটুকু কাজ, এটাকে চাইলে আমরা এটা এই যে বারবার এই যে পুরো কোডটাতে না লিখে আমরা এটাকে আলাদা করে একটা অবজেক্ট তৈরি করে ফেলতে পারি। যেমন এটা আমরা কি করছি, রিকোয়েস্ট ডট ইউজার দিয়ে কি করছি, ইউজারটাকে আমরা জাস্ট একটা অবজেক্ট তৈরি করছি, একটা ভেরিয়েবলের ভিতরে সেটা আমরা ডিক্লেয়ার করছি না। সেম ভাবে আমরা এই কাজটাকেও কি ছোট করে যদি ফেলতে চাই, যেমন সি ডাবল আর ইউজার ইকুয়াল, এটা যদি আমরা দেই এবং এটাকে যেখানে বসা দেয় একই কথা। মানে এই যে এইভাবে পুরো লেখাটা লেখা এবং এইভাবে পুরো লেখাটা লেখা একই জিনিস। হ্যাঁ, মানে যে শর্ট করে ফেলছি, উপরে কি করেছি, শর্ট করে ফেলছি। তো এটা এখানে শর্ট করে দিলাম, মানে বোঝানোর জন্য আর কি। এটাকে ঠাস করে দিয়ে দিলাম তাহলে হলো নাকি? ওকে, এবং এরপরে কি হবে, আমাদের এই যে যেটা আছে সেলারকে আমরা কি করবো, সেভ করে দিব। তো সেভের পার্টটা একটু, সেলের পার্ট, তো এখানে আমরা একটু এলস দেই। এখন এলস এর ভিতরে কি হবে, যদি সেলার না হয় তাহলে কাস্টমার, সেখানে আমাদের এলিফ দেওয়ার কোনো দরকার নেই। এখানে একটু সুন্দরের জন্য ইউজার ইকুয়াল কারেন্ট ইউজার ডট মডেলটা চলে আসি, কাস্টমার মডেলটা কোথায়, কাস্টমার ইনফো মডেল দিলাম এটা, এবং এই কাস্টমার ইউজার ডট, এখন এই ফিল্ডের যে নামগুলো আছে ওগুলো যদি দিতে চাই, যেমন ইন্টারেস্টেড প্রোডাক্ট ইকুয়াল, তারপর হচ্ছে কি রেফারেন্স আইডি, এখন ভিউতে আসি, ইন্টারেস্টেড প্রোডাক্ট, দেখছো দেখছো দেখছো, ইন্টারেস্টেড প্রোডাক্টে গেট করি নেই, এটার ফলে তো অনেক অ্যাডই করিনি ইন্টারেস্টেড প্রোডাক্ট, ইন্টারেস্ট। ওকে, ওকে, তো ঠিক আছে। তো এটা কাস্টমার, আমাদের কাস্টমার মডেল শেষ, এখন লাস্ট একটা মডেল বাকি আছে, তাহলে কিন্তু আমাদের কাজ ডান। এগুলো আমাদের কন্ট্যাক্ট। হ্যাঁ, তো কন্ট্যাক্টের জন্য আমরা সেম ভাবে এরকম করে আবার একটা ইউজার করে ফেলি, কন্ট্যাক্ট ইউজার, না এটা হলে ইফ এলস এর বাইরে হবে, ঠিক আছে। এটা যদি কমন, তাহলে এটা ইফ এল এর বাইরে হবে, ইকুয়াল আমাদের কারেন্ট ইউজার ডট, এখন কন্ট্যাক্ট ইনফো মডেল রিলেটেড নেম, কন্ট্যাক্ট ইউজার ডট মোবাইল ইকুয়াল, তারপর এদিকে অ্যাড্রেস ইকুয়াল ফেসবুক আইডি, ঠিক আছে। ওকে, তো আমাদের কিন্তু সবকিছু ডান, এভরিথিং ইজ কমপ্লিট। এখন আমাদের কাজ কি করা, তো এগুলোর ভিতরে জাস্ট ভ্যালুগুলো এখন দিয়ে দিতে হবে। সেটা হলো কি, মোবাইলটা নেই, মোবাইল, তারপরে আছে আমাদের অ্যাড্রেস এবং ফেসবুক আইডি, ইমেলটাও পাস করছে। এখন ইমেল যেটা, সেটা কিন্তু আমাদের কিসের ভিতরে, আমাদের
বেসিক মডেল যেটা তার ভিতরে না, এখানে এই যে কারেন্ট ইউজার ভিতরে ইমেলটা, ইমেল, এবং এখানে আমি কি ইমেলটা। ওকে, সবগুলো ফিল্ড কিন্তু আমাদের সাদা হয়ে গেছে, এর মানে সবগুলো ফিল্ড আমাদের পাইছে। তো কারেন্ট ইউজার টাইপটা আমাদের আর লাগে নাই। তো এখানে যে কারেন্ট ইউজার, এই যে এটা পুরো লাইনটা ইউজ না করে কারেন্ট ইউজার টাইপটা এখানে যদি ইউজ করে দিতাম, তাও হয়েছে এটা। ওকে, শেষ। এখন কাজ হলো সেভ করা, ঠিক আছে? সেভ। তো এ পাশ থেকে এটা কেটে ফেলি, দুটো কেটে ফেলি। হ্যাঁ, তো একটা একটা করে ফার্স্টে এই যে এটা, যে অবজেক্টটা তৈরি করছি সেলার জন্য, এই অবজেক্ট ডট সেভ, ঠিক আছে? তারপর কাস্টমার জন্য যে অবজেক্টটা তৈরি করছি, এই অবজেক্টটা 4টা সেভ হবে। সেভ। তারপরে এবার হলে কারেন্ট ইউজারটাকে সেভ করব, ডট সেভ, এবং তারপরে জিরো লিখে এবং আমাদের যে কন্ট্যাক্ট ইউজার ডট সেভ, যত মডেল তত সেভ। তার সেভ হওয়ার পরে এটা কোথায় করে আমরা প্রোফাইলে কিন্তু রিডিরেক্ট করে দেবো, ঠিক আছে? তো এখন রিটার্ন রিডিরেক্ট আমরা নিয়ে আসি, রিটার্ন আর রিডিরেক্ট। কোথায় রিটার্ন রিডিরেক্ট করবো আমরা? আমরা রিটার্ন রিডিরেক্ট করবো আমাদের প্রোফাইল পেজের ভিতরে, ইউআরএল থেকে প্রোফাইল পেজটাকে নিয়ে আসি, প্রোফাইল পেজ। ওকে, এবং এখানে আমরা সেভ করার পর একটা কি মেসেজ পাঠাবো না, সাকসেসফুলি আপডেটেড। আমরা কি করবো, আপডেটেড যেটা আছে, আপডেটেড মেসেজ, এটাকে আমরা অ্যাপ্লাই করবো এটা। ওকে, তো শেষ, আমাদের সব কিছু ডান, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি, ঠিক আছে? এবার আল্লাহর নামটা নিয়ে শুধু একটু কাজটা করি, দেখি কি হয়। এটা হলো গিয়ে আমাদেরকে, এটা হলো গিয়ে মিস্টার তানসেন আলী, ও ইউজার নেমটা রিড অনলি করে নেই, করে দেই, দুটা ভিডিও করে দেবো না হলে। হ্যাঁ, দেওয়া আছে, দেওয়া আছে। অ্যাড্রেস আবার, মোবাইল নাম্বার দিলাম, এটা দিলাম একটা, ফেসবুক আইডি দিলাম একটা, প্রোডাক্ট, জাস্ট প্রোডাক্ট, কিছু 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 কিছু, রেফারেন্স আইডি কিছু কিছু, তারপর একটা প্রোফাইল চেঞ্জ করে দিলাম, পাসওয়ার্ড দিলাম আমাদের 1 2 3 4, 1 2 3 4 মিলিয়ে দিলাম, আপডেট। ইয়েস! ইয়েস! আসে, এখন এখন আমরা এডিট প্রোফাইলে আসি, এই যে সব চলে আসছে, কিন্তু ইমেলটা ধরে নেয়, তাই না? হ্যাঁ, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ধরে না, ইমেলটা ধরে না এখানে। আচ্ছা, ইমেলটা ধরে না এখানে না, ইমেলটা না ধরে কাজ হলে কি, এখন যখন একটা ইনপুট ফিল্ডের ভিতরে আমাদের ডাটাটা শো হয় না, এর মানে কি আমাদের এটা ওই এইচটিএমএল পেজের ভিতরে সমস্যা আছে। তো ইমেলটা জানি কোথায়, ইমেলটা 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 এটা, ওই যে ই বড়তে দিয়ে রাখছি, শেষ। এই যে সব কিছু ডান। ওকে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের আপডেট প্রোফাইল কিন্তু হয়ে গেছে। কিন্তু আমি দেখেন কি করতাম, এই যে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড যদি এর কম ভুল লাগাই দিতাম আর কি। যেমন এখানে আমি দিতাম এক, এক এক দিতাম, এখন এক এক আপডেট দিতাম, এই যে পাসওয়ার্ড নট ভ্যালিড, পাসওয়ার্ড বানানো ভুল লিখছি রে, ঠিক আছে? 1 2 3, এখানে দিলাম এক, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড নট ম্যাচ, এরকম একটা এরর দেবে, ঠিক আছে? তো এইটাই ছিল আমাদের ওভারঅল, আমাদের ফুল প্রজেক্টের ওভারভিউ। বেসিক আসলাম, এখানে বেসিক ইনফরমেশন হইতেছে, তার ইন্টারেস্টেড প্রোডাক্ট, ঠিক আছে? কন্ট্যাক্ট ইনফরমেশন আসলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন হইতেছে, ঠিক আছে?